সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কেন বুঝছেন না? প্লিজ প্লিজ আমি হাত জোড় করছি, আমায় কটা দিন সময় দিন, ফর গড সেক আমায় কটা দিন সময় দিন। দিলাম, আমি আপনাকে সময় দিলাম। আমি আপনাকে 1 মাসের সময় দিচ্ছি। না, ঠিক 1 মাস পর আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে চলে যাব। মিস্টার বর্মন, আমি অ্যাকাউন্টসকে বলে দিয়েছি, ওরা ফান্ড ট্রান্সফার করে দেবে আপনার অ্যাকাউন্টে, আরটিজিএস করে দেবে। হ্যাঁ, শিওরলি আপনি কালকে সকালের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জুতো খুলে জুতো খুলে জুতোটা খুলে। জুতো পরে ঘরে ঢোকার অভ্যেসটা এখনো গেল না। সরি 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 সরি, আমি এক্সট্রিমলি সরি। এসো এদিকে। এই যে খুলে দিচ্ছি। বা এটাকে একেবারে ক্লাব ঘর বানিয়ে রেখেছো। ও ও ডানাতে। হ্যাঁ না, আমি বলছি যে তুমি মানে এখানে মানে থাকতে এসেছি বিয়ে অবধি। হ্যাঁ কি বলছো? না মানে ঋষি অ্যালাউ করলো? অ্যালাউ করবে না মানে? বাবা আমি আছি তো। ঠিক আছে ঠিক আছে। অ্যালাউ করবে না মানেটা কি বলো? মা মুড়ো ঝাঁটা তো দেখেনি, ঋষি কেন ঋষির বাবাও অ্যালাউ করবে। বৌমা তুমি মা মা দেখো তোমার ফেস কেমন চেঞ্জ হয়ে গেছে। বৌমাকে দেখার পর পুরো ফেস চেঞ্জ। বাবা কিন্তু একটা কথা বলবো আমি, আপনি আপনার বড় ছেলেকে যা ঢেটা বানিয়েছেন না, যা ঢেটা আমি কি বলবো, কিন্তু আমি একদম ঢেটা কাঁদতে শিরোমণি, একদম ঢেটাকে পুরো ডেট বানিয়ে দিয়েছি জানো। ভালো করেছো ভালো করেছো, খুব ভালো করেছো, এটা খুব দরকার ছিল, বড্ড খুব। বারবারই ছিল, খুব ভালো করেছো। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি তোমার বৌমার সাথে শার্ট করে আমার বিরুদ্ধে লড়াই করছো, তাই তো? মানে এসব আসলে তোমারই প্ল্যান, তুমি আড়াল থেকে ওদেরকে মদত জোগাচ্ছ, তাই না? আমি বলছিলাম তোর বাবা যাই করুক না কেন, আমি তো আছি, আমি আছি তো তোর পরে।
আপনাকে থাকতে হবে না আমার পরে। ড্যাড, ওরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, বড্ড বাড়াবাড়ি করছে ওরা। আমাকে কিন্তু জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ড্যাড। এসব কথা আমায় বলছিস কেন? আমায় বলে কোনো লাভ নেই, আমি কিচ্ছু জানি না। যা কিছু ডিসিশন সমস্ত কিছু আলিয়ার। আর আলিয়ার বিরুদ্ধে আমার পক্ষে যাওয়া মানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ আমার সাহস নেই। দেখেছেন, দেখুন শ্বশুর মশাই পর্যন্ত আত্মসমর্পণ করে দিয়েছেন। আপনি এই যে আপনি কোন হরিদাস পানা, বেশি বাড়াবাড়ি করবেন না। মনে থাকে না এই যে আমার পালায় কেন পালাচ্ছিস কেন? বাবা শুনুন না, আজকে কি হইতে জানেন? ওই তোরসা আছে না বাবা, তোরসা কি করেছে জানেন? কি তোরসা আপনার এই বড় ছেলেকে কি আই লাভ ইউ বলেছে। হ্যাঁ বাবা জানেন, আরো একটা জিনিস হয়েছে বাবা। কি? আপনি আসুন না। বাবা জানেন কি হয়েছে? বাবা না ওকে বাবা ইংরেজিতে প্রপোজ করেছে। আরে কি হচ্ছে কি? তো শ্বশুর মশাই না? কিসের শ্বশুর মশাই? শ্বশুর মশাই তো কি হয়েছে? আরে শ্বশুর মশাই বলে কি আমার সারাক্ষণ এরকম ঘোমটা দিয়ে তারপরে পদধূলি নিয়ে কাজ করতে হবে? না আমরা তো বন্ধু বাবা, একেবারে বন্ধুর মতো। না মানে তারপর কি হলো? মানে ও কি পুরোটাই মানে ওই যে শব্দটা মানে তিনটে আই লাভ ইউ, ও কি ওটা ইংরেজিতে বললো? কারণ ও তো কালিদাস ছাড়া কিছু বলতে পারে না। ওটাই তো বাবা, এমন আজকে জব্দ করেছে না, এমন প্যাচে ফেলেছি। বলবে না মানে ও বলবে না, ঘাড় বলবে, তারপর ফাইনালি বললাম আই লাভ ইউ। বাবা গান বান জুড়িয়ে গেল, শুনে মনটা যে কি শান্তি হলো। আমার মনে হচ্ছে কি সেই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, আমি আর বাবা। আর তারপর জানো না মনে হচ্ছে না ওই যে নমস্কারে ছুটছি। ছুটছি ছুটছি আমিও ছুটছি, বাবা ছুটছি আমিও ছুটছি, বাবা ছুটছি। আসি গানটা বাজছে, ওই গানটা বলুন তো। সেই যে লা 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 বলিস কি? না কিন্তু বৌমা একটু ভুল হচ্ছে, মিউজিকে একটু ভুল হচ্ছে, মিউজিকে ভুল হচ্ছে। তার কারণ এটা শুনে আমার মনে হচ্ছে এটা অনেক আগেকার মিউজিক। আমার মনে হচ্ছে যেন তোর শাশুড়ি আর আমার লাভ সিন হচ্ছে। আচ্ছা কি বলতো, ছেলে বউয়ের সঙ্গে মুখে কিছু আটকায় না। মেয়ে তো কি কি আজে কথা, মেয়ে তো মেয়ের মতো বাবা, একদম তাহলে এত ফ্রেন্ড না ওরা, বন্ধু। কিন্তু বাবা আপনার এই বড় ছেলে এই যে এই ঢাটা ঘাট থেকে তুমি ঢিটটা করতে পেরেছ, আমার নাম আলিয়া বাসু না। শোনো, তোমরা আমার সব ঢিট ফিট করতে পারবে না, ঠিক আছে? দেখবে তোমরা নিজেরা ঢিট হয়ে গেছো। তোমার বর নাকি আমার বিয়ের খরচা দেবে, হ্যাঁ? ক পয়সা কামায়ও, নুন আনতে পান্তা ফুরোয়। ক পয়সা দেবে আমায়? 10,000, 20,000, 50,000? সেই পয়সায় না ঋষি বাসুর বিয়েটি হবে না, বুঝেছো? দেখবে না, দেখুন না, আগে আগে দেখো হতা হে ক্যা। এসে গেছে এসে গেছে। তুই শাড়ি পরেছিস? হ্যাঁ মামু। বাবা তুইও শুধরে গেছিস। নরদিনী শুধরে মানে কি বলছেন বাবা? এই যে জানেন আমি বলেছি যে তুমি বঙ্গলা না, ওসব মিনি স্কার্ট জিন্স ছাড়ো না, একটা শাড়ি পরো। বাবা ঠিক বলেছি না? আর বাবা আপনারা যা সন্ধ্যাবেলা কি খান? সন্ধ্যাবেলা আমি ওই সাধারণত স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো বাবা স্বাস্থ্যকর কি এটা? হ্যাঁ ও এইটা না, এইগুলো বাদ দাও, বাদ দাও। এইটা না, আমি বলছিলাম যে কি এইগুলো কি এইগুলো? এই দেখুন এইগুলো হচ্ছে গরম গরম চপ ভাজা বাবা। আর সাথে সাথে এই যে মুড়ি। আর বাবা তার সাথে একটু গরম গরম জমে চা হয়, কেমন হয় বলুন তো ব্যাপারটা? কি করেছিস? ফাটিয়ে দিয়েছিস, জমে গেছে একদম। বাহ, পাক্কা বস্তি বাড়ি, একেবারে বস্তি বাড়ি হয়ে গেছে।
কেন এরকম বলছিস কেন? থাম না, একদিন না হয় খেয়ে দেখলি। আমি আর চপ মুড়ি, আই হেট অল দিস। হ্যাঁ, হেট? তো হেট করবেন, কিন্তু ভাসুর ঠাকুর আপনি যে হোটেলে গিয়ে টুকটুকু করার সময় যে ফ্রাইগুলো খান, সেগুলো বুঝি ভাজা বুঝি নয়। লিসেন, ডোন্ট পোক ইউর নোজ ইন মাই ম্যাটার্স, ইজ দ্যাট ক্লিয়ার? আঙুলটা নামিয়ে, আঙুলটা নামিয়ে কথা বলেন। আর বাবা, ও আমাকে আঙুল তুলছে কেন? দেখুন, আমি তো ওনার বিয়ে দিচ্ছি, বাড়িতে বউ আনছি, থ্যাংক ইউ জানাচ্ছে না আমাকে, আঙুল তুলছে। থ্যাংক ইউ বল। এনিওয়ে, আমি বলছিলাম যে এ কোথায়, গবা কোথায়? আলিয়া দেবী, ওই যে এসে গেছে, যিনি একমাত্র মানুষ আমাকে দেবী বলে দেখেন। মা মানে বাবা, আপনি দুর্গা ঠাকুর দেখেছেন? আপনি কালী ঠাকুর দেখেছেন? ওই উনি মানে গবা আপনার ছেলে আমাকে সব রকম ঈশ্বরই দেখে, মানে ওনার চোখে আমি হচ্ছে ঈশ্বরই একদম। আসিব? হ্যাঁ, আসুন আসুন আসুন, আপনি পদার্পণ করুন, আপনি পদার্পণ করে আমার ইহকাল পরকাল এই গোষ্ঠী সেই গোষ্ঠী উদ্ধার করুন। দেখেছো আবার কেমন সব? হ্যাঁ, কি সবসময় তো ট্যাক ট্যাক করে কথা বলে। কি এই যে শোনো শোনো তো, এই শোনো, তুমি কি বরকে ভেবেছো রেলা দেখাচ্ছ না? তাহলে এক সেকেন্ড, কি যেন বলতে, আমাদের না বৌমা ডিভোর্স হয়নি, অথচ আমরা আলাদা থাকি। হ্যাঁ, মানে না তোমাদের দেখে মনে হয় বাবা, বলবো মনে হয় সেই অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর অভিমান। হ্যাঁ হ্যাঁ, তো খালি কথা ঠিকই বলেছি বাবা। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, কি থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। এখানে আসার জন্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসিনি, আপনার ছেলে আমার মাকে গিয়ে বলেছিল যে বিয়ের আগে সমস্ত কাজকর্ম করে দিলে নাকি মাকে অনেক টাকা দেবে। আর আমার মা, আমি আমার মায়ের অধিকারে এখানে এসেছি, কারণ আমার মা যেখানে আমি সেখানে। আপনার কাছে আমি আসি। আলিয়া দেবী, আপনি যে কাজগুলো করতে বলেছিলেন সেগুলো সম্পন্ন করেছি, প্রস্তুত হয়ে গেছে তো? বাহ, একটু চা, এই নিশা নিশা, তুমি একটু কাজ করো, তুমি না চা বানিয়ে আনো তো সবার জন্য। আমি চা করতে পারবো না। তুমি হাইটে হতে পারো অমিতাভ বচ্চন, হ্যাঁ, কিন্তু আমি হাইটে হিটলার। হিটলারের পাওয়ার জানো তো, বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবো। চা খুব বার বেড়েছো কিন্তু তুমি। ভালো কথা বলছি, চাটা বানিয়ে আনো, যাও। পুরো টাইট। হ্যাঁ, যা বৌমা। ও হ্যাঁ, তাহলে বৌমা, ওই আয়োজনের ব্যাপারটা কি দাঁড়ালো? হ্যাঁ কি দাঁড়ালো? আয়োজন 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 সব হয়ে যাবে, মানে আমি ঠিক করেছি গায়ে হলুদটা তো এই বাড়িতেই হবে সকালবেলা। গায়ে হলুদ, তারপর সেই গায়ে হলুদ যাবে আপনার মেয়ের বাড়ি। তারপর আর দুপুরবেলা এখানে মানে ওই দুপুরবেলা এখানে যা যা হবার ছিল। হ্যাঁ। আচ্ছা, ব্যাংকোয়েটের কথাটা কিন্তু ভুলবে না, ব্যাংকোয়েটের জন্য কিন্তু টাকা লাগে। এক সেকেন্ড বাবা, দাঁড়ান। মা ব্যাংকুয়েট?
লাগবে না, বিয়েটা তো বসতে হবে। বস্তি? হ্যাঁ বাবা, আর তারপর বাসু ঠাকুরকে অটো চালিয়ে নিয়ে যাবো। অটো? কি সব পাগলামো করছে, খুব বাজে ব্যাপার হবে, এটা করিস না। আমার কথাটা শোন, এই ব্যাপারটা অন্তত তোর শ্বশুর মশাই এইটা দরকার নেই। এক সেকেন্ড, কি হলো? তুই পাল্টি গেলে কেন? কিসের পাল্টে এই গেলাম? পাল্টি আপনি চুপ করুন। পাল্টি গেলে কেন? আমি পাল্টে গেলাম? জটিল রাজনীতিবিদ, আজকে এই দল, কালকে সেই দল, আজকে এই পার্টি, আপনি পাল্টি গেলেন। আপনার বাবা পাল্টি খেয়েছে। আমি করিনি। এদিকে এসো। কি হলো? তোর বরকে দেখে তোমার কি ছেলেরা হয়ে গেছে নাকি? নিজেকে এসে পাগল মনে করছে? না দাঁড়াও। তোমার ওই দুঃখের সংসারে তোমার পাশে কে ছিল বলো? এই তো। আপনি চুপ করুন তো। তোমার পাশে কে ছিল? এই তো আমার সোনা বৌমা। তাহলে ছিলাম তো। থাকে তাহলে আমি যখন ছিলাম, তাহলে আমার কথা শুনতে হবে। চুপ করে বস। আমি চুপ করে আছি, কিন্তু শোন আমার আপনি সরুন না এখান থেকে। বাবা, এটা বলছি যে বস্তিতে বিয়ে হবে, অটো চালিয়ে নিয়ে যাবো, এত ধুমধাম করে বস্তিতে বিয়ে হবে, ঠিক আছে? ধুমধাম অটো বস্তি? না, আমি বলছি কি বলছিস, কি মানে কি? বাবা, আপনি তো টেনশন নেবেন না। আপনি দেখুন না আপনার মেয়ে কি করে। বলেছি না, আপনার এই বড় ছেলেকে আমি ডেট করে তবে ছাড়বো, নাহলে আমার নামও আলিয়া বাসু না। হ্যাঁ ঠিক আছে। না আমি বলছিলাম তাহলে ওই ব্যাংকোয়েট। টাকা বেশি হয়েছে আপনার? আমার নমিতা আলিয়া মানে তোমার বৌমা, আমার বৌমা, শি ইজ আ জিনিয়াস। একেবারে হাত দেখি নহলে পে দহলা। তোরসা, হাই। কি নতুন বউ হতে চলেছ, এখনো হসপিটালে সেবিকার কাজ করছো? হ্যাঁ, হাত পাকাচ্ছি। কেন? শ্বশুর বাড়িতে গিয়ে বরের সেবা করতে হবে না? রুগী আর বরের মধ্যে তো কোনো পার্থক্য নেই। এটা তুমি ভালো কথা বলেছো। দুজনের সেবা চাই না? একদম, একজনের সত্যিকারের প্রয়োজন আর একজনের কুড়ামির জন্য। তা তুমি এখানে? রিলেটিভ? আমি নিজে রিলেটিভের সাথে দেখা করতে এসেছি। আর কতদিন নাটক চালাবেন মিস্টার সেন? তোরসা, মানে এই যে আপনার রিলেটিভের নাটক, কিসের কথা বলছেন আপনার? নাটক? কিসের নাটক? হ্যাঁ, রিলেটিভের নাটক মানে? তোরসা, চুপ করে আছো কেন? আমাকে বলো কিসের নাটক? তুমি চুপ করে আছো কেন? ওনার কোনো রিলেটিভ এখানে ভর্তি নেই না? সত্যি কথা বলো, টেল মি দ্য ট্রুথ। আমি কিছু শুনতে চাই না, টেল মি দ্য ট্রুথ। হসপিটালে কেউ ঘুরতে আসে? আপনারা চুপ করে আছেন কেন বলুন? আমি এক্ষুনি রিসেপশন যাব, আমি এক্ষুনি যাব। শুনুন, আমার মার কথা শুনুন। রিয়েলি ভেরি সরি, আমি একদম বুঝতে পারিনি ও শুনতে পেয়ে যাবে। ইটস ওকে, কিন্তু এবার কি হবে এটাই বুঝতে পারছি না। টাকা আমার দিকে। আপনার কোনো রিলেটিভ এই হসপিটালে ভর্তি নেই। দিনের পর দিন এত বড় মিথ্যে কথা কেন বলেছেন আপনি আমাকে? বলুন, চুপ করে আছেন কেন বলুন? চুপ করে থাকবেন না। আমার সত্যিটাকে তোমার শুনতে ভালো লাগবে। কি সত্যিটা?
কি সত্যিটা? সত্যিটা কি তুমি জানো? হ্যাঁ জানি, মানে ও আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই বলতে পারিনি। সত্যিটা কি? সত্যিটা কি বলো আমাকে। সত্যিটা হলো যে আমি এখানে আসি কারণ কিছু তো একটা বলতে হবে।